হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। লামিস ড্রিমে তোমাদের সবাইকে স্বাগতম। নিয়ে আসলাম নতুন দিনে নতুন একটি ব্লগ নিয়ে। আজকের ব্লগটি আমি তোমাদের সাথে কিছু আমার গাছগুলো নিয়ে পরিচর্যা আর আমি কিভাবে আমার গাছের কীটনাশক দিই সেই বিষয়ে আলোচনা করব, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। আর দূর দূরান্ত থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছো, ইনশাল্লাহ আমরাও ভালো আছি। সকাল সকালই দেখো তোমাদের সাথে ছাদে হাজির হলাম, আর ছাদের এই সুন্দর দৃশ্যটা তোমাদের সাথেও একটু শেয়ার করলাম। আমি একা কেন দেখব, তাই তোমাদেরও একটু দেখিয়ে দিলাম। আমার খুব ভালো লাগে আকাশে যখন এরকম কবুতর উঠতে দেখি। সকাল সকাল খুবই একটা সুন্দর মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা। আর শীত মানেই নানা রকমের ফুল ফুটবে গাছে, কিন্তু আমাদের গাছেরও কিছু পরিচর্যা করতে হবে। এই যে দেখছো আমার অপরাজিতা এখনও ফুল দিয়ে যাচ্ছে। গাছটা নষ্ট হয়ে যাচ্ছিল, যেহেতু অনেক বৃষ্টি হয়েছে এবার। বৃষ্টির কারণে যে পাতাগুলো ঠিক এরকম হয়ে গেছিল, তাই আমি সম্পূর্ণ গাছটার ছাঁটাই করে দিয়েছিলাম। ছাঁটাই করে দেওয়ার পরে যে নতুন ফুল পাতা সবই আসতেছে আস্তে আস্তে। এখন তো শীতে একটু কমই ফুল আসবে। এই যে দেখছো রঙ্গন, আমার রঙ্গনের ফুলও চলে আসতেছে। শীত মানেই তো বিভিন্ন ফুল। আর আপিরা বলো শীতের ফুলগুলো খুব দারুণ হয়, কি বলো আপিরা? আর শীতের সবজি কিছু লাগিয়েছি, বেগুন গাছ এগুলো আগে লাগানো ছিল, আর এগুলোও লাগিয়েছি, দেখতেই পাচ্ছ। আর আমি এগুলোতে কি কি কীটনাশক ইউজ করি ঘরোয়াভাবে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর তোমাদের বেগুন গাছ যদি এরকম লাগিয়ে থাকো তাহলে এরকম পিঞ্চ করে দিবে, যাতে বেগুন গাছটা আরও ঝোপালো হবে। আর এইতে দেখো আমি বাসায় চলে আসলাম। আজকে আমি আমার মানি প্লান্ট গাছগুলোকে একটু গোছল করিয়ে দিব আর কি। গোছল বলতে আমি মানি প্লান্ট গাছগুলো সপ্তাহে একদিন করে আমি ভালো পানি দিয়ে ধুয়ে দিই। এই যে দেখতেই পাচ্ছ আমার মানি প্লান্ট গাছটা আমি এটার মধ্যে একটা আইচার মধ্যে লাগিয়েছি, এতটুকু একটা জায়গায়। আর এটাকে আমি এই যে ভালো করে ওয়াশ করে ধুয়ে পাতাগুলো দেখো এখন কি সুন্দর লাগছে। তোমাদের তার বাসায় যদি এরকম মানি প্লান্ট গাছ থাকে অবশ্যই প্রতি সপ্তাহে এই কাজটা করতে পারো। আমরা প্রতিদিন মানি প্লান্টে হয়তো এভাবে ভিজিয়ে দিই, পানি দেই, কিন্তু ভালো করে কলের নিচে যদি সুন্দর করে এভাবে গোসলের মতো করে দাও তাহলে দেখবে পাতাগুলো খুব সুন্দর থাকে। এই যে দেখো আমি এটাকেও করে দিয়েছি। আর এটা আমার মাত্র 1 বছরও হয়নি, এই গাছটা আমি তৈরি করেছি 7-8 মাস হবে। দেখতেই পাচ্ছ মাশাআল্লাহ দিলে আমার এই গাছটা খুব সুন্দরভাবে হয়েছে। আর আমি এইসব মানি প্লান্ট গাছ এসবে তো আর কীটনাশক লাগে না। যে গাছে কীটনাশক লাগে আজকে সেই সম্পর্কে তোমাদের বলবো। আর সম্পূর্ণ ভিডিওটা তোমরা না টেনে দেখতে থাকো। আর এই যে দেখছো মানি প্লান্ট আমি পানিতে লাগিয়েছি, এটাও খুব সুন্দরভাবে গ্রো করেছে। প্রতি 3 দিন পর পর আমি এটার পানিটা সুন্দরভাবে চেঞ্জ করে দিই আর ফিল্টার পানি দিয়ে দিই। ফিল্টার পানি দেওয়ার কারণে গাছের পাগুলো খুব ভালো থাকে আর মশা জন্মানোর সম্ভাবনা খুব কম থাকে। চলে আসলাম আমি সন্ধ্যার দিকে। আর এখন আমি গাছে কিভাবে কীটনাশক দিব সেটাই তোমাদের তৈরি করে দেখাবো। যেহেতু আমি ঘরোয়াভাবে বলেছি আমার গাছে কি কি কীটনাশক ইউজ করি, তাই এই যে দেখছো এই বোতলে আমি কিছু ভাত রান্নার পর যে রাতে ভাতটা থেকে যায় ওই ভাতটায় আমি একটা বোতলে করে 1 লিটার পানিতে 15 দিনের মতো ভিজিয়ে রেখেছি। মাঝে মধ্যে একটু বোতলটার মুখটা খুলে দিয়েছি যাতে গ্যাস না হয়। বিশ্বাস করো এটা খুবই একটা জাদুকরি একটা কীটনাশক। এতে তোমার গাছের পাতা সবুজ থাকবে, হেলদি থাকবে, গাছও খুব ভালো পুষ্টি পাবে, আর গাছের পোকামাকড়ও তোমার ধরবে না। আর তোমরা যদি ভাবো যে ভাতটা পচে গিয়ে গন্ধ হয়ে যাবে, না বন্ধুরা, ভাতের এই পচা একটা মিষ্টি একটা গ্রান অনেক সুন্দর,
জানি না সবার কাছে ভালো লাগবে কি না, কিন্তু তারপর আমি বলবো আসলে এটা কোনো বাজে একটা স্মেল না, খুব সুন্দর একটা স্মেল। আর তোমরা হয়তো জানো আমাদের, থাক ওই বিষয়ে নাই কথা বললাম ভিডিওতে, যেহেতু এখন এই ভাতের এই পানিটা যে গাছের জন্য কত উপকার সেটা তোমরা যদি একবার ট্রাই করতে পারো তাহলে অবশ্যই বুঝতে পারবে। আমি এটা 15 দিনে একদিন দিই, যেহেতু ভাতটা 15 দিন পর্যন্ত ভিজিয়ে রাখতে হয়। আর এই 15 দিনের মাঝে আমি কি কি কীটনাশক ইউজ করি সেটাও তোমাদের সাথে একদিন শেয়ার করব, সম্পূর্ণ ভিডিও। আর এটা আজকে যেহেতু আমি করতেছি তাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করতেছি, যেহেতু আমি গাছে কি কি স্প্রে করি। আমি কোনো কিছু কেমিক্যাল বলো, কোনো রাসায়নিক সার বলো, আমি গাছের জন্য কিছুই ইউজ করি না। আমি সব সময় ঘরোয়া পদ্ধতিই সব ইউজ করি। আর এই যে 1 লিটার পানির সাথে আরও 1 লিটার পানি আমি এটার সাথে যোগ করে নিব। তোমরা 1 লিটার পানিতে 600 থেকে 700 গ্রামের মতো ভাত তোমরা অ্যাড করে ভিজিয়ে রাখবে। দেন এইটাই আবার 1 লিটার পানি আবার মিক্স করে নিবে সুন্দরভাবে। আর এই মিক্সারটাই তোমরা গাছের স্প্রে করে দিবে। আর এটা অবশ্যই সন্ধ্যার দিকে করবে, কারণ বিকেলের যদি রোদ থাকে তাহলে করবে না, আর রোদ না থাকলে করে নিতে পারো, সমস্যা নাই। প্রতিটা গাছে সুন্দরভাবে স্প্রে করে দিবে, দেখবে গাছের পাতা হেলদি থাকবে, গাছের ফুল ফল সবই ঝরবে না, খুব ভালো থাকবে। তুমি মরিচ গাছ বলো, বেগুন গাছ বলো, যে কোনো গাছের জন্য এটা খুব ভালো একটা কীটনাশক। তোমরা অবশ্যই বাসায় এটা ট্রাই করতে পারো। এছাড়াও অ্যালোভেরা বলো, হলুদ বলো, এগুলো দিয়েও কীটনাশক তৈরি করা যায়। এই যে দেখছো অ্যালোভেরা, এটা দিয়েও কীটনাশক কীভাবে তৈরি করা যায় আমি সেটাও তোমাদের সাথে একদিন শেয়ার করব। আমরা অ্যালোভেরা সাধারণত চুলে ত্বকের জন্য ব্যবহার করি, তাই কিন্তু এটা দিয়েও যে গাছের জন্য গাছের উপকার হয় সেটাও তোমাদের সাথে একদিন শেয়ার করব ইনশাআল্লাহ। যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখতেছো তারা প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমার ভিডিওটা সবার কাছে পৌঁছে দিবে। আর আমাকে ভালো লেগে থাকলে, আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে দিও, যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে অল অপশনটা কিন্তু ক্লিক করে দিও, যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর এই যে দেখো আমার কীটনাশকটা তৈরি হয়ে গেছে, এখন আমি এটা স্প্রে করে দিব। আর দেখো আমি সব সময় ঘরোয়াভাবেই সব করি, তাই আমি এই যে 7 আপের বোতল এগুলো দিয়ে আমি একটা স্প্রে কিনেছি, সেটা দিয়ে স্প্রে করি। যেহেতু এখনও আমার অনেক কিছু কিনা বাকি, আস্তে আস্তে সব কিছুই বাগানের জন্য করব। আমাদের যাদের আমরা একটু মধ্যবিত্তর মধ্যে তারা সব সময় সাশ্রয়ের চিন্তাই করি, তাই আমিও সেটাই, সাশ্রয় কিভাবে হবে সেই চিন্তাই মাথার মধ্যে থাকে। এই যে দেখতে পাচ্ছ আমার কাজটা রেডি। এখন আমি প্রতিটা গাছ বলো, এই পানিটা তুমি ইনডোর প্লান্ট বলো, সবজি বলো, ফুলের গাছ বলো, সব কিছুতে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।